আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই লোভনীয় একটা আচারের রেসিপি। তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি স্বাদের লোভনীয় আমড়ার আচার। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি আমড়াগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আপনারা চাইলে আমড়াটাকে আরেকটু ছোট করে বা চিকন করে কাটতে পারেন, তবে এরকম লম্বা করেই আমি রেখে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। সব কিছুকে এখন একসাথে খুব ভালো করে মিক্স করে নিব। মশলাগুলো মিক্স করে নিয়ে প্রায় 1 থেকে 2 ঘন্টা এটাকে ম্যারিনেট করে রাখতে হবে। এবারে চলুন একটা মশলা তৈরি করে নিই। এজন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ 5 ফোড়ন, আরও ব্যবহার করছি শুকনো মরিচ, এখানে 4-5টা রয়েছে। এখন এই মশলাগুলোকে হালকা আঁচে টেলে নিতে হবে, কোনোভাবেই যাতে মশলাটা পুড়ে না যায় সেই দিকটা খেয়াল রাখবেন। মশলাগুলো টেলে নেওয়া হয়ে গেছে, এখন এটাকে আমি গ্রাইন্ড করে নিব। খুব বেশি একটা মিহি গুঁড়া হবে না, এরকম আধা ভাঙা অবস্থায় থাকবে। এখন চলে যাচ্ছি আলাদা একটা পাত্রে, সরিষার তেল দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের থেকেও কিছুটা বেশি, অর্থাৎ 1.25 কাপ পরিমাণ। এখন আস্ত মশলা হিসেবে ব্যবহার করছি একটা তেজপাতা আর 2টো শুকনো মরিচ মাঝখান থেকে চিড়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মশলা হিসেবে ব্যবহার করছি রসুন বাটা, এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ রয়েছে। এখন এই রসুনটাকে তেলের মধ্যে কিছুটা সময় ভুনে নিতে হবে, যাতে এর কাঁচা গন্ধটা একদম চলে যায়। এখানে আমি কালো সরিষা এবং সাদা সরিষা মিশিয়ে 1 টেবিল চামচ পরিমাণ বেটে নিয়েছি। এখন এই মশলাটাও এই তেলের মধ্যে কিছুটা নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে মেখে রাখা সেই আমড়াগুলোকে দিয়ে দিতে হবে। এখন এই কাঁচা আমড়াগুলোকে মশলার মধ্যে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। একটা পর্যায়ে খেয়াল করবেন, ভাজতে ভাজতে কিন্তু আমড়াটা অনেকটা নরম হয়ে আসবে, তখন আমরা অন্যান্য মশলা অ্যাড করে দিব। এই যে দেখুন, আমড়াগুলো কিন্তু বেশ খানিকটাই নরম হয়ে এসেছে, এটা কিন্তু দেখেও আপনারা বুঝতে পারবেন। পুরাপুরি সিদ্ধ হবে না, আধা সিদ্ধ অবস্থায় থাকবে। এখন দিয়ে দিচ্ছি তেঁতুলের মার, এখানে প্রায় হাফ কাপ পরিমাণ রয়েছে। এতে করে আচারের মধ্যে একটা টক স্বাদ আসবে। যেহেতু আমরা কিন্তু খুব বেশি একটা টক হয় না, তাই তেঁতুলটা দিলে এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখন ব্যবহার করছি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি, তবে পুরোটাই ব্যবহার করছি না। এখানে প্রায় হাফ কাপের মতো চিনি আমি ব্যবহার করেছি। চিনিটাকে খুব ভালো করে এখন মিশিয়ে নিব। এই অবস্থায় প্রথমে যে মশলাটাকে আমরা আধা ভাঙা করে রেখেছিলাম সেটা কিছুটা পরিমাণ দিয়ে খুব ভালো করে আমড়ার সাথে কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই পর্যায়ে টক ঝাল মিষ্টির পরিমাণটা ঠিক আছে কিনা সেটা কিন্তু চেক করে নিতে পারেন। আমার কাছে মনে হচ্ছে একটু লবণের প্রয়োজন, তাই লবণটা অ্যাড করে দিয়েছি। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অতিরিক্ত যে পানিটা বের হয়েছে চিনি থেকে সেটাকে জাল করে শুকিয়ে নিতে হবে। আমড়ার আচারটা কিন্তু রেডি হয়ে গেছে, এখন এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি স্বাদের খুবই মজার একটা আমড়ার আচার। রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।